ফালাহে বিসম, তাহলে সে যেন সিয়াম রোজা থাকে। ফাইনাল্লাহু বেজা, রোজাই হচ্ছে তার যৌবনকে, তার প্রবৃত্তিকে দমিয়ে রাখার মাধ্যম। সিয়াম দিয়ে মানুষ তার প্রবৃত্তিকে, খারাপ পরিকল্পনাকে দমিয়ে রাখতে পারে। এই কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হাদিস বুখারী মুসলিম। সিয়াম দিয়ে মানুষ পরহেজগার হতে পারে, এই কথা আল্লাহ তাআলা বলেন। চলেন দেখি সিয়াম কি জিনিস। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সামা ইয়াওমান ফি সাবিলিল্লাহ, কেউ যদি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য একদিন সিয়াম থাকে, বা'আল্লাহু ওয়াজহান মিনাস সাবিনা খালিফা, তাহলে আল্লাহ তাকে জাহান্নাম থেকে 70 বছরের পথ দূরে সরিয়ে দেন। আমর ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান সামা ইয়াওমান ফি সাবিলিল্লাহ, কেউ যদি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য একদিন সিয়াম থাকে, বুরিদাত মিনহুন নার মাসিরাত মিয়াতি আম, তাহলে তার থেকে জাহান্নামকে আল্লাহ 100 বছরের পথ দূরে সরিয়ে দিবেন। উমামা বাহিনী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সামা ইয়াওমান ফি সাবিলিল্লাহ, কেউ যদি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য একদিন সিয়াম থাকে, জাআলাহু বাইনাহু ওয়া বাইনা নারিল খান্দাক কামা বাইনাস সামাই ওয়াল আরজ, তাহলে তার মাঝে আর জাহান্নামের মাঝে একটা গর্ত খনন করা হবে, যার ব্যবধান হবে 500 বছরের পথ। অর্থাৎ এক হাদিসে বোঝা যায় একদিন সিয়াম থাকলে জাহান্নাম 70 বছরের পথ দূরে সরে যাবে। আর এক হাদিসে বোঝা যায় একদিন সিয়াম থাকলে জাহান্নাম 100 বছরের পথ দূরে সরে যাবে। আর এক হাদিসে বোঝা যায় একদিন সিয়াম থাকলে জাহান্নাম 500 বছরের পথ দূরে সরে যাবে। ফলাফল নেকি হলো না জাহান্নাম সরে গেল? জাহান্নাম সরে গেল। অন্যান্য ইবাদতে নেকি হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কেউ যদি জানাজায় যায় তাহলে 1 কিরাত নেকি পাবে। মাটি দেওয়া পর্যন্ত থাকে 2 কিরাত নেকি পাবে। 1 কিরাত সমান হলো উহুদ পাহাড়ের সমান। উহুদ পাহাড় 4 কিলোমিটার প্রশস্ত, 8 কিলোমিটার লম্বা। নিচে কত আছে তা মানুষ জানে না। তাহলে জানাজায় গেলে এত নেকি হয়। তো সিয়াম পালন করলে কত নেকি হয়? সিয়াম পালন করলে এরকম নেকি নেই। সিয়ামের বিনিময় জান্নাত। ইবাদতের জগতে ব্যতিক্রম ভিন্ন ধরনের সবচেয়ে দামি ইবাদত সিয়াম। চলেন দেখি সিয়াম কি জিনিস। সাদ ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা ঘুমাচ্ছেন, সরে বসো। সাদ ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফিল জান্নাতি সামানি আবওয়াব মিনহা বাবুন নিসা। এক, খাদ্য সবাই পায়। 2, প্রবৃত্তি কম মানুষ পায়। প্রবৃত্তি কি? ঘুম থেকে উঠে মনটা চাচ্ছে দাড়ি ছোঁচি, ছোট করি, এর নাম প্রবৃত্তি। মনটা চাচ্ছে প্যান্ট একটু টাকনো নিচে রাখি, এর নাম প্রবৃত্তি। মনটা চাচ্ছে দোকানে বসে একটু আড্ডা পিটি, এর নাম প্রবৃত্তি। মহিলাটার মন চাচ্ছে একটু ভ্যানিটি ব্যাগ হাতে করে ঈদের দিনে একটু বাজার থেকে ঘুরে আসি, এর নাম প্রবৃত্তি। ফ্যাশন বোরকা পরি, এর নাম প্রবৃত্তি। নখটা বড় রাখি, এর নাম প্রবৃত্তি। নখে নেই পালিশ দিই, এর নাম প্রবৃত্তি। চোখের ভুল তুলে চিকন করি, এর নাম প্রবৃত্তি। প্রবৃত্তিকে আমার কারণে ছেড়ে দিয়েছে, সেজন্য আমি প্রতিদান দিব। প্রবৃত্তি কি জিনিস?
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন হযরতের নাম শাহওয়াত হযরতের জান্নাতুল মাকারে নিয়ম নীতি কষ্ট ক্লেশ ত্যাগ তিতিক্ষাতে ঘেরা আছে জান্নাত আর প্রবৃত্তি দিয়ে ঘেরা আছে জাহান্নাম। হাদিস বুখারী মুসলিম। মন মতো চলা দিয়ে ঘেরা আছে জাহান্নাম আর নিয়ম নীতি দিয়ে ঘেরা আছে জান্নাত। বুখারী মুসলিম। বিষয়টি বলছিলাম আল্লাহ তাআলা এই কারণে সিয়ামের নেকি নিজে হাতে দিবেন। ইবাদতের জগতে সবচেয়ে দামি ইবাদত সিয়াম, যার বিনিময় আল্লাহ তাআলা দিবেন। আল্লাহ কবুল করুন, আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা আল্লাহুম্মা বারিক। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এই যে দাখালা রমাজান ফুতিহাত আবওয়াবুর রাহমা, রমজান মাস আসলে রহমতের দরজা খুলে দেওয়া হয়। ফুতিহাত আবওয়াবুস সামা, আকাশের দরজা খুলে দেওয়া হয়। ফুতিহাত আবওয়াবুল জান্নাহ, জান্নাতের দরজা খুলে দেওয়া হয়। গুল্লিকাত আবওয়াবু জাহান্নাম, জাহান্নামের দরজা বন্ধ করে দেওয়া হয়। সুফিদাতিস শায়াতিন, শয়তানকে শিকলবন্দি করা হয়। বুখারী মুসলিম। কেউ কি এখন জান্নাতে যাবে সেজন্য খোলা হলো? কেউ কি জাহান্নামে যাবে না সেজন্য বন্ধ হলো? জি না, রমজান মাস একটা বিশেষ দয়া ও রহমত। তিন ভাগের হাদিস ঠিক নয়। যেদিন রমজান মাস ঢুকবে সূর্য ডুববে ঢুকে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইযা কানা আউয়ালু লাইলাতিন মিন শাহরি রমাজান, যেদিন রমজানের প্রথম রাত আসে, রাত আগে আসে, দিন পরে আসে, এই জন্য আমরা আগেই তারাবি শুরু করি। তার মানে রমজান শুরু হয়ে গেছে, সূর্য ডোবার সাথে সাথে শুরু হয়ে গেছে। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সুফিদাতিস শায়াতিন ওয়া মারাদাতুল জিন, শয়তানকে শিকলবন্দি করা হয়েছে, বদ জিনকে আটকে দেওয়া হয়েছে, জান্নাতের দরজা খুলে দেওয়া হয়েছে, শেষ পর্যন্ত বন্ধ করা হবে না। জাহান্নামের দরজা বন্ধ করা হয়েছে, শেষ পর্যন্ত খুলে দেওয়া হবে না। আকাশ থেকে ফেরেশতা বলেন, আল্লাহ তাআলা বলেন ইয়া বাগিয়াল খাইরি আকবিল, যারা কিছু নেকি করতে চাও আসো, তাড়াতাড়ি আসো, করো। ইয়া বাগিয়াশ শাররি আকশর, যারা পাপ করো তারা একটু থামো, বিরত থাকো, পাপ করো না। ওয়ালিল্লাহি ওয়াতাকা মিনান নার, জাহান্নাম থেকে শুধু মুক্তি ঘোষণা, জাহান্নাম থেকে শুধু মুক্তি ঘোষণা, জাহান্নাম থেকে শুধু মুক্তি ঘোষণা। যালিকা কুল্লা লাইলাতিন, প্রত্যেক রাতে প্রত্যেক রাতে প্রত্যেক রাতে এই ঘোষণা। কি দিয়ে আপনাকে আমি বুঝাই রমজান কি জিনিস। রমজানের প্রথম রাত সূর্য ডোবার সাথে সাথে আকাশ থেকে এভাবে চলতে থাকে, একবারে সকালের দিন আসা পর্যন্ত, সূর্য ডোবা পর্যন্ত প্রত্যেক রাত, প্রতি রাত সব সময় এভাবে চলতে আছে। তার নাম রমজান। আশাতে ভাব বুঝেছি রমজান কি জিনিস। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান সাম রমাজান ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যানবি, ঈমান সহকারে নেকির আশায় কেউ যদি রমজান মাসের সিয়াম থাকে তাহলে তার অতীতের সব পাপ ক্ষমা করা হবে। নেকির আশায় ঈমান সহকারে, ঈমান আছে তো, শিরক করলে ঈমান কেটে যায়। সারা বাংলাদেশে বাঘ মারার মানুষের ঈমান বেশি আছে, কেন ওরা একেবারে জঙ্গলে এসে বসবাস করছে, যেখানে ইংরেজ আসতে পারবে না, মহিষের গাড়িও চলে না এক সময়। তার নাম বাঘ মারা, তার নাম বাবা।
তার নামে সবে থাকা কঠিন রাস্তা। কেউ আক্রমণ করতে চাইলেই পারে না। ইতিহাসে বাংলাদেশের মাটি, ইতিহাসে ঐতিহ্যপূর্ণ এলাকা, সম্মানিত তিনি ভাই, সে না থাকলে, ঈমান বহাল থাকলে, নেকির আশা থাকলে রমজান মাসে পাপ ক্ষমা হবে। হাদিস বুখারী। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান কামা রমাজানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন জামবিহি। নেকির আশায় রমজান মাসে তারাবির সালাত আদায় করলে অতীতের পাপ ক্ষমা হবে। হাদিস বুখারী। অবশ্যই তা 8 রাকাত, অবশ্যই তা 20 রাকাত নয়, অবশ্যই তা ধীর স্থির সুন্দরভাবে লম্বাভাবে, অবশ্যই তা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতিতে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতি অতিক্রম করে কিছু করলে ফলাফল জিরো হবে, কিছুই হবে না, কষ্ট যতই হবে। যা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছিলাম, তিনি বলেন, মান কামা লাইলাতুল কদরে ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন জামবিহি। ঈমান সহকারে নেকির আশায় কেউ যদি ইতিকাফ করে তাহলে তার অতীতের পাপ ক্ষমা হবে। এক, নেকির আশায় ঈমান সহকারে রমজান মাসে সিয়াম থাকলে অতীতের পাপ ক্ষমা হবে। দুই, নেকির আশায় ঈমান সহকারে তারাবির সালাত আদায় করলে অতীতের পাপ ক্ষমা হবে। তিন, নেকির আশায় ঈমান সহকারে ইতিকাফ করলে শেষের 10 রাত 5 রাত জাগলে অতীতের পাপ ক্ষমা হবে। হাদিস বুখারী মুসলিম। সম্মানিত দিনী ভাই, চলে কিছু রমজান মাসের নিয়ম কানুন। রমজান মাস সাহারি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তাসাহারু ফাইনা ফিয়াল বারাকা। সাহারি খাও, তাতে বরকত রয়েছে। কি বরকত জানেন? সাহারি খেতে হবে, আদেশ বরকত আছে। শরীরে হতে পারে, নিমিত্ত হতে পারে, অর্থ সম্পদ হতে পারে, আল্লাহ ভালো জানেন। তিনি বলেন, ফারকু সিয়ামিনা ওয়া সিয়ামা আহলিল কিতাবে আকলাতুস সাহারি। আমাদের মাঝে আর ইহুদি খ্রিস্টানদের সিয়ামের মাঝে তফাৎ হলো সাহারি খাওয়া। তারা সাহারি না খেয়ে সিয়াম থাকে, আর আমাদেরকে সাহারি খেয়ে সিয়াম থাকতে হবে। উল্লেখ্য যে সাহারি খাওয়া গুরুত্বপূর্ণ সুন্নাত, এর অর্থ এই নয় যে তা ফরজ। আজান হয়ে গেছে, খানা পানি রেডি, তখনও সাহারি খান। ফরজ গোসল ছিল, গোসল করে তখনও সাহারি খান। সময় চলে গেছে সাহারি খাবেন, এ কথা নয়, এমনি থাকেন সিয়াম, চলেন ইফতার। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াজালুন নাসু বিখাইরিন মা জারুল ফিতরা। মানুষ ততদিন কল্যাণে থাকবে যতদিন তাড়াতাড়ি ইফতার করবে। খুব ভালোভাবে মনে রাখতে হবে বুখারী মুসলিম হাদিস। আমি 30 সেকেন্ড 1 মিনিট আগে করি ওদের বিরোধিতা করার জন্য। যারা বলে দেরি করে একটু করি না, কি এইটা তো আমার প্রয়োজন নেই। সিয়াম করে আমি ইবাদত, এই কথা আমি বলতে চাইনি। সিয়াম পালন করবো একজন মানুষের নিয়মে, এটা আমার ইবাদত, যার নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পৃথিবীর কোন মানুষের চিরস্মরণীয় নাম আছে এটা মনে করি না। পৃথিবীতে একটা মানুষ স্মরণীয়, যার নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওমর যদি কোনো কথা বলেন, সেটা যদি শরীয়ত না হয় তাহলে তা বাতিল বলে গণ্য হবে। যখন তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা বলি কেন? আল্লাহ রাসূল বলেছেন, ওমর তোমার ঈমানের চোখ ক্ষমতা গতি এত বেশি, ওমর তুমি যে রাস্তাতে হাঁটো সে রাস্তাতে শয়তান হাঁটে না, ওই যে শয়তান পালিয়ে গেল তোমাদের দেখে। এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাদিস বুখারী মুসলিম। তিনি বলছেন, ওমর আমি যখন জান্নাতে ঘুরছিলাম
দেখলাম একটা খুব সুন্দর ঝকঝকে ঝকঝকে ঘর। আমার মনে বলছে ঘরের বাহির যদি এত সুন্দর হয় তাহলে ভিতরে বা কত সুন্দর। আমার মনটা চাইলো ভিতরে ঢুকবো, পাশে একটা মহিলা বৃদ্ধা। আমি বললাম, মহিলা বলতে পারো ঘরটি কার? তখন মহিলা বলছে ঘরটি উমারের। যেমন তোমার নাম বলেছে তেমন আমাদের একটা ধাক্কা খেলো, এত বড় মানুষের ঘরে ঢুকবো না, এত বড় মানুষের ঘরে ঢুকবো। উমার, তোমার আত্মমর্যাদাকে লক্ষ্য করে আমি তোমার ঘরে ঢুকিনি। হাদিস বুখারী মুসলিম, তার নাম উমার। আল্লাহ রাসূল উমার বলছেন, আল্লাহ নবী আপনি আমার আত্মমর্যাদাকে খেয়াল করেন। দিয়ে দুই চোখের পানি ঝরছে উমার। উমার, তোমার ঘরে ঢুকতে চেয়েছিলাম, যখন মহিলা বললে ঘর উমারের, তখন আমি তোমার আত্মমর্যাদাকে খেয়াল করে আমি এই ঘরে ঢুকিনি। এত বড় মানুষের ঘরে ঢুকবো কি করে? হাদিস বুখারী মুসলিম, তার নাম উমার। উমার যদি আজকে কোনো কথা বলেন সেটা যদি রাসূলের না হয় তাহলে তা বাতিল বলে গণ্য হবে। এটাই ঠিক, দেরি করে ইফতার করা যাবে না। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াজুদ্দিন জাহিরান, ইসলাম ততদিন পর্যন্ত জয়ী থাকবে যতদিন পর্যন্ত মানুষ তাড়াতাড়ি ইফতার করবে। তাড়াতাড়ি ইফতারে ইসলাম জয়ী থাকবে, এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন। শেষের বাক্যে বলছেন, ইন্নাল ইয়াহুদা ওয়ান নাসারা ইয়াকিরুনা, ইহুদি খ্রিস্টান দেরি করে ইফতার করে। দেরি করে ইফতার ভুলেও করবেন না, সব সময় সতর্ক থাকবেন। সূর্য ডুবার সাথে সাথে ইফতার করবো কেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা নীতি। 3 মিনিট কেন, 1 ঘন্টা থাকতে পারি না? পারবো। আরো 1-2 ঘন্টা থাকতে পারবো, মারা যাবো? যাবো না। কিন্তু নিয়ম পালনকারী কার? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার নিয়ম দিয়ে নেকি অর্জন করতে চায়, মানুষের নিয়ম দিয়ে নেকি অর্জন করতে চায় না। সম্মানিত তিনি ভাই বোন, ইফতার কি দিয়ে? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল